মানুষ হইছে ঘুষ দুনিয়ার পিছে কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে আল্লাহ হারাম নিয়ে কত টাকা করছো কামাই এত টাকা রাখবা কোথায় কাপড়ের তো পকেটে আল্লাহু আকবার আল্লাহ সকলের প্রতি আন্তরিক শুভেচ্ছা মোবারকবাদ জ্ঞাপন করছি। আমরা সকলেই সেই মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি, তিনি আমাদেরকে অত্যন্ত দয়া করে মহব্বত করে ভালোবেসে তার হুকুম জুমার নামাজ আদায় করার জন্য মসজিদে আসার তৌফিক দিয়েছেন। এজন্য শুকরিয়া শুরু করে আলহামদুলিল্লাহ। সময় কারোর জন্য বসে থাকে না। রমজান মাস পার হয়ে যাওয়ার পর শাওয়াল মাস আজকে শেষ জুমার দিন, আগামী জুমা আসতেছে জিলকদের প্রথম জুমা হবে। এজন্য সময়কে যে কাজে লাগাইল ওই ব্যক্তি হলো সবচেয়ে শুধু দুনিয়ার কাজে নয়, পরকালীন কাজেও সময়কে লাগাতে হবে। তার কারণ দুনিয়া আমার যেটুকু দরকার, পরকাল তার চেয়ে বেশি দরকার, ঠিক কিনা? দুনিয়া আমি কয়দিন থাকবো কোনো গ্যারান্টি নাই, কিন্তু পরকালে আমি চিরস্থায়ী অনন্তকাল থাকবো কোনো সন্দেহ নাই, ঠিক কিনা? আমার আপনার পূর্বপুরুষ যারা চলে গেছে, কতদিন ধরে গেছে, তারা কি আবার ফিরে আসার সম্ভাবনা আছে? কতদিন থাকবে কোনো গ্যারান্টি আছে? কোনো গ্যারান্টি। এজন্য অল্প দিনের জন্য যদি আমি এত মেহনত করতে পারি, দুনিয়ার জিন্দিগির জন্য, পরকালীন জিন্দিগি অনন্ত কাল আমাকে যেখানে থাকতে হবে ওইখানে তো অবশ্যই মেহনত করতে হবে। এই মেহনত আমি আপনি যাতে করতে না পারি, নেক আমল করতে না পারি, দিনের উপর চলতে না পারি, এজন্য শয়তান আমার আপনার চতুর্দিক থেকে হামলা চালায়। যে কোনো ভাবেই হোক আমাকে দিনদারি থেকে দূরে সরানোর জন্য শয়তান আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে। শয়তানের চেষ্টা বন্ধ নাই, সর্বক্ষণ শয়তান চেষ্টা চালাইতেছে কেমনে আমাকে আপনাকে দিনদারি থেকে আমল থেকে দূরে সরানোর পরিকল্পনা করা। এজন্য বিভিন্ন মাধ্যমে শয়তান মানুষকে দিনদারি থেকে আমল থেকে দূরে সরায়। বিগত দিনে আলোচনা করেছিলাম হুব্বে মাল তার মানে সম্পদের মোহ।
করতে হবে, আমাকে বাড়ি গাড়ি অট্টালিকা ধন সম্পদের মালিক হতে হবে, এই চিন্তা যখন মানুষের ভিতরে পরিপূর্ণভাবে প্রবেশ করে সেটাকে বলা হয় হুব্বে মাল। তার মানে কি? মালের মহব্বত, সম্পদের মহব্বত। এমন ভাবে যখন তাকে আক্রমণ করে যে আমার হালাল হারাম দেখার কোনো সময় নাই, আমাকে সম্পদ অর্জন করতে হবে। এজন্যই তো কবি বলেন, ওরে মানুষ হইছ বেহুশ দুনিয়ার পিছে, কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে। ওরে মানুষ হইছ বেহুশ দুনিয়ার পিছে, কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে। হালাল হারাম না মানিয়ে কত টাকা করছো কামাই, এত টাকা রাখবা কোথায়, কাপড়ের তো পকেটে নাই, ঠিক না? হালাল হারাম না মানিয়ে কত টাকা করছো কামাই, এত টাকা রাখবা কোথায়, কাপড়ের তো পকেটে নাই। টাকা পয়সা লইয়া কি কেউ কবরে গেছে, কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে। ওরে মানুষ হইছ বেহুশ দুনিয়ার পিছে, কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে। রাত দিনে দৌড়াদৌড়ি বিশ্রামের সুযোগটা নাই, রাত দিনে দৌড়াদৌড়ি বিশ্রামের তো সুযোগটা নাই। নামাজ রোজা দূরের কথা, আল্লাহ নামটাও মুখে নাই। এমন মানুষ আছে না? রাত দিনে দৌড়াদৌড়ি বিশ্রামের সুযোগটা নাই, হালাল হারাম দূরের কথা, নামাজ রোজা পড়ার কথা, আল্লাহ নামটাও মুখে নাই। টাকা পয়সা লইয়া কি কেউ কবরে গেছে, কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে। এজন্য সম্পদের মহব্বত আমার আপনার দিলের ভিতর থাকবে। তাই বলে সম্পদ কামাই করতে যাইয়া আল্লাহর হুকুম বাদ দেওয়া যাবে না। সম্পদ কামাই করবো, এটা আল্লাহ আদেশ করেছে, কিন্তু আল্লাহর হুকুম নাই না, যতটুকু করা যায় এতটুকুর ভিতরে আল্লাহ বরকত দিবেন, তো ওই সম্পদ দ্বারা আমার আপনার শান্তির ফয়সালা আল্লাহ করেন। এজন্য সম্পদের মোহ মানুষকে, সম্পদের লোভ মানুষকে দিন থেকে দূরে সরাইয়া দেয়, আমল থেকে দূরে সরাইয়া দেয়। নবীজি বলেন, আর একটা কাজের কারণে মানুষ দিন থেকে দূরে সরিয়ে যায়, সেটা হলো হুব্বে জাহ। তার মানে সম্পদের মোহর পরে হলো সম্মানের মোহ। আমাকে সম্মান অর্জন করতে হবে, মানুষের ভিতরে সবচাইতে বড় সম্মানিত আমাকে হতে হবে। এই জিনিসটা যখন মানুষের দিলের ভিতরে প্রবেশ করে, ওই মানুষটার অবস্থা কেমন হয়? ওই মানুষটার চিন্তা একটাই যে আমাকে মানুষ সম্মান করবে, এইটা অর্জন করতে যাইয়া আমাকে যা করতে হয় আমি তাই করব। কিছু মানুষকে মানুষ সম্মান করে ভয়ে, ঠিক না? তারা যদি সম্মান না করি আমার ক্ষতি করব। আবার কিছু মানুষকে মানুষ সম্মান করে তার আমল থেকে, লোকটা ভালো মানুষ, এই লোকটার সঙ্গে যদি ভালো ব্যবহার করি এর বরকতে লোকটার অন্তর থেকে দোয়া পাওয়া যাবে, আর আমার শান্তির ব্যবস্থা আল্লাহ দান করে দিবেন। এজন্য সম্মানে মানুষকে সম্মানিত করে নেক আমলের কারণে, আরেকটা হলো বদ আমলের কারণে মানুষ ভয় আপনাকে সম্মান করবে। এজন্যই তো দেখা যায় যখন ইলেকশন সামনে আসে তখন তার চিন্তাধারা একটাই থাকে, আমাকে নেতা হতে হবে, নেতা হইলে আমার সম্মানের চেয়ারটা আমি পাবো। প্রয়োজনে বিরোধী দল যারা থাকবে এদেরকে মারো, গুন্ডা বাহিনী তৈরি করো, অবৈধ অস্ত্র দাও, অবৈধভাবে তাদেরকে হত্যা করো, মারো, তারপরও ক্ষমতার চেয়ার আমার চাই, ঠিক কিনা? এগুলো কিসের কারণে হয়? এগুলো একটাই কারণ, সেটা হলো সম্মানের মোহ। সম্মান অর্জন করতে হবে, এই জিনিসটা যখন মানুষের দিলের ভিতরে এমন ভাবে প্রবেশ করে যেটা মানুষকে গুনাহের দিকে নিয়ে যায়, নেক আমল থেকে দূরে সরায় দেয়।
জন্য আদমকে সেজদা করবে না? কোরআনে কারীমের সূরা আরাফের 12 নম্বর আয়াতের ভিতরে রব্বুল আলামিন বলেন, মা মানাআকা আল্লা তাসজুদা ইয আমারতুক। ও ইবলিস, তোমাকে কোন জিনিস আল্লাহর হুকুম আদমকে সিজদা করা থেকে বিরত রাখলো? তখন শয়তান বলল, খলাকতানি মিন নার ওয়া খলাকতাহু মিন তিন। আদমকে বানানো হয়েছে মাটি দিয়ে, মাটির গতি হলো নিচ দিকে, আর আমাকে সৃষ্টি করা হয়েছে আগুন দিয়ে, আর আগুনের গতি হলো উপরের দিকে। সুতরাং আমি তাকে সিজদা করব না সে আমাকে সিজদা করবে। তার মানে আমি যদি সিজদা করি তাহলে তো আমি নিচা হয়ে গেলাম, আমি নত হইলাম, আমি অসম্মানী হয়ে গেলাম। আমি আদমকে সিজদা এই জন্যই করলাম। ফলাফল কি হলো? কোরআনে কারিমে রব্বুল আলামিন বলতেছেন, আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। ফলাফল আল্লাহ ঘোষণা করে দিলেন, তুমি আমার হুকুমকে নিজের যুক্তি খাটাইয়া আমার হুকুমের বিরোধিতা করলা, আদমকে সিজদা করলা না, যার কারণে আমি আল্লাহ তোমাকে কাফের হিসাবে ঘোষণা দিয়ে দিলাম। এই আয়াত থেকে মুফাসসিরগণ তাফসীর করেছেন, ফতোয়া বের করেছেন, যে সমস্ত মানুষগুলো আল্লাহর হুকুমের সামনে নিজের যুক্তিকে দাঁড় করায়, রাসূলের আদেশ যেখানে আছে ওইখানে নিজের যুক্তিকে পেশ করে, ওই ব্যক্তি শুধু সম্মানিত হয়, কিন্তু ওই ব্যক্তির নাম মুসলমানের কাতারে থাকবে না। সরাসরি আল্লাহর হুকুম যেখানে, সরাসরি রাসূলের সুন্নাত যেখানে আছে, ওইখানে আমার যুক্তির ধরুক বা না ধরুক ওইটাই মানতে হবে, ওইটাই মানেই হলো আমল। আর বিরোধিতা করা হলো মুনাফিকি শয়তানি চরিত্র। বিরোধিতা করলে, সরাসরি কোরআন হাদিসের বিরোধিতা করলে ওই ব্যক্তির ঈমান কোনদিন থাকবে না। এজন্য সম্মান অর্জন করতে যাইয়া অনেকেই মনে করেন, আমি যদি 5 ওয়াক্ত নামাজি হই, আমার সন্তানকে যদি নামাজি বানাই, আমার মেয়েকে যদি পর্দায় রাখি, আমার বিবিকে যদি পর্দা করাই, তাহলে সমাজের মানুষ বলবে এগুলো মডেল যুগ বুঝে না। এই যুগের মানুষ এত পর্দা করে নাকি? খোলামেলা চলবে, মানুষ দেখবে এটাই তো যুগের ফ্যাশন। জোরে জোরে বন্যা উজুবিল্লাহ। অথচ ইসলাম বলেছে তোমাকে দায়িত্ব দেওয়া হয়েছে, তুমি নিজেও আল্লাহর হুকুম মতে চলবে, আর তোমার পরিবার পরিজন যারা আছে এদেরকে আল্লাহর হুকুম মানার জন্য তাদেরকে বলবে, নসিহত করবে। দলিল হলো কোরআন। কোরআনে কারিমের সূরা তাহরিমের 5 নম্বর আয়াত খুলে দেখেন, ইয়া সাইয়্যিদুর রব্বুল আলামিন বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার। হে ঈমানদাররা, তোমরা নিজেরা বাঁচো, তোমার আহলে আওলাদ পরিবার পরিজন যারা আছে এদেরকে বাঁচাও জাহান্নামের আগুন থেকে। তার মানে নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচবো, এটা কার হুকুম? আল্লাহর হুকুম। জোরে বলেন, কার হুকুম? আল্লাহু আকবার। আহলিকুম নার, তোমার পরিবার পরিজন আহলে আওলাদ যারা আছে এদেরকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও, এইটাও কার হুকুম? আল্লাহর হুকুম। আল্লাহকে চেষ্টা চালাইতে হবে। তারপরে তারা যদি না মানে, আল্লাহর হুকুমের বিরোধিতা চলে যদি জাহান্নামে যায়, তারপর আল্লাহ আমাদেরকে ছাড় দিবেন। তার কারণ কি? তুমি চেষ্টা করছো। তুমি কি করছো? চেষ্টা করছো। নবীদের আপন চাচা আবু তালেব নবীজিকে এত মহব্বত করেছেন, এত ভালোবাসছেন যে নবীর সামনে যখন কাফের বেঈমানেরা বাধা দেওয়ার জন্য দাঁড়াইছে,
নবীকে আঘাত করার জন্য ষড়যন্ত্র করছে। তখন এই আবু তালেব নবীর চাচা সামনে যায় বলছে, তোমরা শোনো, তোমাদের ধর্ম আর আমার ধর্ম এক, মুহাম্মদের ধর্ম আলাদা হলেও সে আমার ভাতিজা, আমি পয়সা থাকতে আমার ভাতিজার গায়ে আঘাত হবে, আমি চাচা সহ্য করব না। শুধু তাই নয়, নিজের সন্তানকে বাড়িতে রেখে নবীজিকে সেফ রাখার জন্য নিজের সাথে সফরে নিয়ে গেছেন, ব্যবসা বাণিজ্যে নিয়ে গেছেন। রাত্রে যখন ঘুমাইছেন নিজের সন্তানকে দূরে সরাইয়া নবীজিকে বুকে জড়াইয়া দিয়েছেন। এত ভালোবাসার পর যখন নবীজি দেখলেন এই আবু তালেব মৃত্যু সজ্জায় শহীদ হয়ে গেছেন, তখন নবী তার কাছে যায় দিনের দাওয়াত দিতেছেন আর বলতেছেন, ও চাচা আপনি করেন ইয়া আইয়ুহান নাস, সমস্ত মানুষের জন্য একই দাওয়াত, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু। আপনি শুধুমাত্র বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, তাহলে আপনি মরতে দেরি হবে, আপনার জান্নাতের জিম্মাদারি আমি নবী নিতে দেরি করব না। চাচা কালেমা পড়বেন ভাবতেছেন, এমন সময় দূর থেকে আবু জেহেল ডাক দিয়ে বলে, আবু তালেব রে, মরার আগে যদি তুমি মুহাম্মদের কালেমা পড়লা মরো, একটু চিন্তা করো, আমরা যারা তোমার বংশধর আছি, আমাদের পরবর্তী বংশধর আবু জেহেলের বংশধর, আবু লাহাবের বংশধর, উতবার বংশধর, সাইবার বংশধর, এরা তখন তোমাকে ধিক্কার দিবে আর বলবে, দেখো এতদিন ধর্মের ভিতরে থাইকা শেষ বেলায় মুহাম্মদের ধর্ম নিয়ে মরলো, এই যে ধিক্কার দিবে, এই ধিক্কারটা কি তুমি সহ্য করবে? সাথে সাথে আবু তালেব কানের ভিতরে আঙ্গুল ঢুকিয়ে দিছে, চোখটা বন্ধ করেছে আর বলতেছে, ভাতিজারে আমি তোমার চোখটাও দেখতেছি না, কানটাও শুনতেছি না, তুমি কি বলতেছ? আমি কালেমা বলতে পারবো না। নবী আমার চোখের পানি ছেড়ে দিলেন, টপ টপ করে পানি পড়তে লাগলো। আল্লাহর রহমতের দরিয়ায় জোশ মেরে গেছে, সঙ্গে সঙ্গে আয়াত নিয়ে জিবরাইল হাজির হয়ে গেছে আর নবীকে ডাক দিয়ে বলতেছে, নবী গো, আপনি কাঁদতে হবে না, আপনি কাঁদবেন এটা আমি আল্লাহ সহ্য করতে পারি না, সুতরাং আপনি শুনেন, ইন্নাল্লাহা লা ইয়াহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। অবশ্যই হেদায়েতের মালিক আমি আল্লাহ, আমি আল্লাহ তাকে হেদায়েত দিব, সেই হেদায়েত পাবে। আপনি চাইলেও আপনার সবাইকে হেদায়েত দিতে পারবেন না, হেদায়েতের মালিক আমি আল্লাহ। আপনার দাওয়াত দেওয়ার দায়িত্ব দাওয়াত দিয়েছেন, সে গ্রহণ না করলে আপনি দায়ী হবেন না। কোন সুবহানাল্লাহ, জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, ওরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। উমাইয়া বলে বেলাল রে, নবীর কালেমা সাইরা দে, বেলাল বলে মরে যাব তবু ছাড়বো না ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজির, যে আলোচনা করতেছিলাম সম্মানের মোহ মানুষকে দিন থেকে দূরে সরিয়ে দেয়, সম্মানের শিয়া অর্জন করতে হবে, এলাকার ভিতরে আমাকে সবচেয়ে বড় সম্মানী ব্যক্তি হতেই হবে, এই চিন্তা চেতনা
মানুষকে দিন থেকে আমল থেকে দূরে সরাইয়া দেয়। তারপরেও আপনি মুসলমান, আপনার সম্মান আপনাকে রক্ষা করে চলতে হবে। শিক্ষা দিয়েছেন নবীজি, জোরে কোন মারহাবা। বিশ্ব নবী মসজিদে নববীতে বসে আছেন, এমন সময় ইতিকাফের ভিতরে নবী আছেন। নবীজির বিবি হযরত হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির খেদমতের জন্য মসজিদের দরজার কাছে এসে বসে নবীজির মাথায় তেল দিয়ে আশ্রয় দিতেছেন। এমন সময় দুইজন সাহাবী মসজিদের সামনে দিয়ে যায়, নবীকে সালাম দিলেন। নবীর সালামের উত্তর দিলেন। হাফসা ভিতরে চলে গেল। এবার দুইজন সাহাবীকে ডাক দিয়ে নবী বলতেছে, ও সাহাবীরা, আমি যে একটা মহিলার সঙ্গে কথা বলতেছিলাম, তোমরা কি তার চিনো নাকি? তিনি হলেন আমার বিবি হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা। কোন মারহাবা। সাহাবায়ে কেরাম বুদ্ধিমান ছিলেন, সাহাবীরা সাথে সাথে বুঝলেন। আর বোঝার পরে বললেন, নবী গো, আমরাও কি আপনাকে সন্দেহ করতে পারি যে আপনি অন্য নারীর সঙ্গে কথা বলতেছেন? নবীজি বললেন, ও সাহাবীরা, তাহলে শোনো, শয়তান হলো মানুষের প্রকাশ্য শত্রু। শয়তান তোমাদের দিলের ভিতরে সন্দেহ ঢুকাইয়া দিতে পারে। দেখো, যাকে নবী হিসেবে মানো, সে অন্য নারীর সঙ্গে গল্প করতেছে। এই সন্দেহ শয়তান তোমাদের দিলের ভিতরে যাতে না ঢুকাইতে পারে, আমি আগে থেকে কইলা দিলাম। সুবহানাল্লাহ। আমরা যাকে সবচাইতে বড় মুহাদ্দিস হিসাবে, আলেম হিসেবে জানি, ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি, ওনার জীবনে একটা ঘটনা এরকম পাওয়া যায়। উনি সফরে রওনা দিয়েছেন, নবী পথে যাতায়াত করতেছেন। এমন সময় দেখা গেল তার পাশের সিটে বসে তার সঙ্গে কথা বলতে গল্প করতে করতে এক পর্যায়ে বললেন যে, আমার কাছে 1000 দিরহাম আছে। কয় হাজার? 1000 দিরহামের কথা শুনিয়ে ওই পাশের লোকটার দিলের ভিতরে শয়তান কুমন্ত্রণা ঢুকিয়ে দিল। শয়তান চিন্তা জাগ্রত হয়ে গেল। এবার একটু করে এসে চিল্লাইতে লাগলো যে, আমার 1000 দিরহাম হারাইয়া গেছে। এবার লোকজন বলে, জাহাজের ভিতর থেকে তো কেউ বাইরে হয় নাই, সুতরাং তোমাকে কাঁদতে হবে না, আমরা জাহাজের ভিতরে চিরুনি তল্লাশি চালাইয়া দিব, দেখবো কার কাছে 1000 দিরহাম আছে। এবার একজন একজন করে জাহাজ থেকে বের করতেছে আর তল্লাশি করতেছে। যখন ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি সিরিয়াল আসলো, তাকেও তালাশ করা হলো, কিন্তু 1000 দিরহাম আর পাওয়া গেল না। এবার ওই দুষ্ট লোকটা ইমাম বুখারীকে ডাক দিয়ে বলতো, হুজুর একটু জিজ্ঞাসা আলাদা কি আলাপ? বল হুজুর, আপনিই যে বললেন যে আপনার কাছে 1000 দিরহাম আছে, ওই 1000 দিরহাম গেল কই? এবার বলতেছে, ওই 1000 দিরহাম আমি নদী ফেলে দিয়েছি। বলে, কি জন্য ফেলে দিলেন? বলে, আমি এজন্য ফেলে দিলাম, আমি কষ্ট করে নিজের জীবনের সমস্ত সময়গুলোকে ব্যয় করে নবীর হাদিস পড়তেছি, আল্লাহর কোরআন পড়তেছি, এগুলো আমি মানুষের মাঝে প্রচার করব। আর মানুষের মাঝে আমি যদি এখন চোর বলে সাব্যস্ত হয়ে যাই, তাহলে আমি কি করে মানুষের মাঝে দিন প্রচার করব? মানুষ তো আমার কথা গ্রহণ করতে চাবে না। এজন্য আমার সম্পদ 1000 দিরহাম আমি নিজেই নদীতে ফেলে দিয়েছি, আমার সম্মান আমি রক্ষা করেছি। সুবহানাল্লাহ। আমরা মুসলমান, আমাদের নবী শিক্ষা দিয়েছেন, আমাদের আকাবির ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি শিক্ষা দিলেন, তোমার সম্মান তোমাকে রক্ষা করে চলতে হবে। তাই বলে সম্মানের লোভ করতে চাইয়া কারো ক্ষতি করা যাবে না। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে নিজের সম্মান রক্ষা করে চলে, আল্লাহর হুকুম মেনে, রাসূলের আদর্শ অনুসরণ করে জীবনকে পরিচালনা করে সম্মানী ব্যক্তি হওয়ার তৌফিক দান করেন। আমিন। সম্মান বাড়ে কিসে? কোন আমলে সম্মান বাড়ে? কোরআন বলে দিয়েছেন। সূরা হুজুরাতের 13 নম্বর আয়াত বলেন, ইয়াতের ভিতরে রব্বুল আলামিন বলতেছেন, ইন্না
যার পরহেজগারিতা, যার অন্তর যত পরিষ্কার, ওই ব্যক্তির দাম আমি আল্লাহর কাছে সম্মান তত বেশি করুন সুবহানাল্লাহ। এজন্য আল্লাহর কাছে সম্মানিত হওয়া সবচেয়ে বড় সম্মানিত, বলেন ঠিক কিনা? সম্মান কয়দিন আছে? আজ আছে, কাল নাই, ঠিক কিনা? ফেরাউনের লাশটা দেখো, মিশর জাদু করে, খায় না মাছি পোকা মাকড়, সবাই ঘৃণা করে, ঠিক কিনা? বিলাস বাড়ি গাড়ি করে রবে সব, থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার রব। উঁচু জমিন থেকে পানি নিচু জমিনে যায়, এমনি খোদার রহমত আসে নম্রতারি দয়। এজন্য আল্লাহ রহমত পাইতে চাইলে নম্র হতে হবে। দিলকে এরকম ভাবে, নিজেকে নিজে এরকম ভাবে ছোট মনে করতে হবে। নিজেকে নিজে যে ছোট মনে করবে, আল্লাহ তার সম্মান সকলের মাঝে বৃদ্ধি করে দিবেন। নবীদের সামনে দিয়া দুইটা লোক যাইতেছিল, এর ভিতরে একটা লোককে দেখা নবীজি বললেন, এই লোকটা সম্পর্কে তোমাদের কি ধারণা? তখন লোকজন বলতে লাগলো, হুজুর গো, এই লোকটা হলো টাকাওয়ালা, এবং ভালো আমল তার জীবন আমরা দেখি নাই, কিন্তু সে যদি কারো জন্য সুপারিশ করে, সুপারিশ গ্রহণ করা হয়, সে যদি কোনো বিচার রায় দেয়, ওই রায়ে মানুষ বাধ্য হয়ে মাইনা নেয়। আরেকটা লোক একটু পরে যাইতেছিল, নবীজি বললেন, এই লোকটা সম্পর্কে তোমাদের কি ধারণা? হাদিসে বুখারীর ঘটনা বলতেছি। তখন ওই সাহাবীগণ বললেন, হুজুর গো, এই লোকটা হলো এলাকার ভিতরে সবচেয়ে গরিব মানুষ, মানুষ তাকে তেমন সম্মান করে না। সে যদি কোনো মজলিসে কোনো কথা বলে, তার কথাও মানুষ তেমন গুরুত্ব দেয় না। সে যদি কোনো বিচার করে, ফায়সালা দেয়, তার ফায়সালাও কেউ মানবে না। নবীজি বললেন, ও সাহাবীরা, তাহলে শোনো, এই লোকটার দাম কত? ওই ধনী লোকটা, আমল ছাড়া লোকটা, তাম পৃথিবী যদি ভৈরাও চায়, ওই লোকটার চাইতে এই একটা গরিব লোকের দাম আল্লাহর কাছে সবচেয়ে বেশি। তার কারণ হলো, তাম পৃথিবীর ভিতরে একটাও খুঁটি নাই, একটাও পিলার নাই। এই যে মসজিদের দোতলায় কাজ করবে, অনেকগুলো পিলার দরকার, বলেন ঠিক কিনা? কিন্তু এত বড় আসমান কোন পিলার আছে? একটা পিলার নাই। নবীজি বলেন, তাহলে শোনো, এই আসমানের পিলার হলো নেক আমল করনেওয়ালা, নেককার বান্দা, আল্লাহ বর্ণওয়ালা বান্দা, যে নাকি আল্লাহকে ডাকে, আল্লাহকে স্মরণ করে। সে যদিও গরিব হয়, ওই গরিব লোকটা আল্লাহ ডাকনেওয়ালা লোকটার কারণেই তাম পৃথিবীর সমস্ত কাফেরদেরকে আল্লাহ পালতেছেন, রিজিক দিতেছেন। ওই একজনের কারণেই আল্লাহ তাম পৃথিবী টিকাইয়া রেখেছেন। তাহলে বোঝা গেল ওই একজনের দাম সবচাইতে বেশি। আওয়াজ দিয়ে বলেন কথা ঠিক কিনা? এজন্য ওরকম একজন নেককারওয়ালা বান্দার মতন আমাদের নেক বান্দা হিসাবে আমাদের সবাইকে আল্লাহ কবুল করেন। আওয়াজ দিয়ে বলেন আমিন। হয় না?